রায়হান একজন দরিদ্র বাবার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই খুব মেধাবী। গ্রামে সবাই বলতো এই ছেলে একদিন বড় অফিসার হবে। মা নেই, বাবা রাজমিস্ত্রির কাজ করতেন। প্রতিদিন কষ্ট করে আয় করে ছেলেকে পড়াতেন। ভাত খেতে না পারলেও ছেলের খাতা কলমে যেন কোনো ত্রুটি না হয় সেটা নিশ্চিত করতেন। রায়হান কখনো বাবার মুখে ক্লান্তি বা অভিযোগ দেখেনি। সবসময় হাসি মুখে বলতেন, তুই পড় বাবা, আমি যতদিন আছি তোকে কষ্ট করতে দেব না। রায়হান খুব ভালো ফল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বাবা যেন স্বপ্ন দেখতেন খোলা চোখে, একদিন রায়হান বড় চাকরি করে তাকে আর কষ্ট করতে দেবে না। শহরের ব্যস্ততা, ক্লাস, চাকরির প্রস্তুতি সব কিছুর মাঝে রায়হান ধীরে ধীরে বাবার ফোন ধরার সময়ও খুঁজে পেত না। একদিন বাবা ফোন দিলেন অনেকক্ষণ পর। বাবা, শরীরটা ভালো লাগছে না, একটু যদি তুই আসতিস। রায়হান তখন এক চাকরির ভাইভা দিতে ব্যস্ত। বলল, বাবা এই ভাইভাটা দিয়ে তারপর আসি প্লিজ। সেদিন সন্ধ্যায় ভাইভা শেষে যখন ফোনটা হাতে নিল তখন মিসড কল একাধিক। একটি ছোট্ট ভয়ভরা মেসেজ, বাবা ভালো থাকিস, সময় হলে পড়িস আমার শেষ চিঠিটা। চিঠির অংশবিশেষ, বাবারে তোকে ডাকতাম না যদি না সত্যিই দরকার হতো। শরীরটা আর চলে না, চোখও ঝাপসা দেখায়। শেষ কিছুদিন তোর কপালে একটু হাত বুলিয়ে ঘুমাতে ইচ্ছে করত। তুই বলতি সময় নেই, আমি বিশ্বাস করতাম। তুই বড় হবি আমি জানি। শুধু একটা অনুরোধ, যখন তোর নিজের সন্তান হবে তাদের সময় দিস, কারণ সময় গেলে আর ফিরে আসে না। তোর আব্বা। গল্পের শেষ। রায়হান ছুটে গেল গ্রামে, কিন্তু তখন বাবার নিথর দেহ গ্রামের মসজিদে কাফনের কাপড়ে মোড়ানো। বাবার মুখের শেষ হাসি, তার হাতে ধরা রায়হানের ছেলেবেলার আঁকা একটা ছবি, আর পাশে রাখা চিঠিটা। রায়হানের চোখে তখন শুধু কান্না, আর কণ্ঠে অস্ফুট স্বীকারোক্তি, আব্বা আমি সময় দিতে পারিনি, ক্ষমা করে দিও।